ভাবতে পারেন মাত্র 60 টাকায় মানুষ প্রতিদিন এই বিশাল নদী পার হচ্ছে, প্রতি মিনিটে আসতে যাচ্ছে ট্রলার, আর এই ছোট্ট ঘাট ঘিরেই চলছে হাজার মানুষের জীবন ও জীবিকা। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এমন ব্যস্ত আর সুন্দর জায়গাটা খুলনার ঠিক কোথায় জানেন? যদি জানতে চান এই জায়গাটা কোথায়, তাহলে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সঙ্গে যে ভাই আছে আপনারা তো তাকে ভালোবাসেন, তার ভিডিও দেখেন। আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? আমাদের এখন বর্তমান গন্তব্য হচ্ছে রূপসা ঘাট। আমরা রূপসা ঘাট থেকে ট্রলার পার হয়ে নদীর ওই পার যাব। তো দেখতে হলে আপনারা ভিডিওর সাথেই থাকুন। সকাল তখন ঠিক 8টা পেরিয়েছে। আমরা রিকশায় উঠে রওনা দিলাম রূপসা ঘাটের পথে। শহরটা তখন ধীরে ধীরে জেগে উঠছিল, আর সুন্দর সে আবহাওয়া পুরো যাত্রাটাকে অন্যরকম শান্তি দিচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমরা রূপসা ঘাটে চলে এসেছি এবং এই রূপসা ঘাটের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মানুষের অনেক ভিড়। আসলে আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম খুলনাতে আসলাম, আর প্রথমেই আমরা রূপসা নদীটা ভিজিট করছি। তো আপনাদেরকে এই রূপসা নদীটা দেখানোর চেষ্টা করব। দেখুন এইখানে কত মানুষের ভিড়, অনেক ক্রাউড কিন্তু। ঘাটেই দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক নৌকা, এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রূপসা নদীর ঘাট। এই যে দেখুন, আমরা কিন্তু রূপসা নদীর এই যে এই পার থেকে ঠিক আমরা একদম ওই পারে যাওয়ার চেষ্টা করব। সো আপনারা ভিডিওর সাথেই থাকুন। আর এই ঘাটে কিন্তু মানুষ তাদের অনেকজন অনেক কাজেই যায়। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মানুষের ভিড়। মানুষ নৌকা ওই পার থেকে এই পারে আসতেছে এবং এই পার থেকে ওই পারে যাইতেছে দেখুন। আর আপনারা এইখানে আসলে দেখতে পারবেন এই যে নৌকা বাঁধা আছে, এই নৌকায় করে কিন্তু আপনাদের এই পার থেকে ঠিক ওই পারে আপনারা যেতে পারবেন। এই পার থেকে ওই পারে যেতে কত লাগে? 4 টাকা ভাড়া পার। 4 টাকা? তো আপনার একটা জিনিস আসলে অবিশ্বাস্য, যেটা হচ্ছে এটার ভাড়া জাস্ট 4 টাকা। তো আমরা অনেক জায়গায় ঘুরি, সব জায়গায় ভ্যান ভাড়া বা অটো ভাড়া যাই হোক, কোনো কিছুই কিন্তু 5 টাকা কোনো জায়গায় নাই, সবই কিন্তু 10 টাকা বা 10 টাকার উপরে। কিন্তু এই জায়গায় একটা অবিশ্বাস্য জিনিস আমি দেখলাম, যে ট্রলার এটার ভাড়া শুধু 4 টাকা। আমি কিন্তু জানতে পারলাম যে এইখানের ট্রলার ভাড়া মাত্র 4 টাকা। তো ভাই আপনি এই বিষয়ে একটু কিছু বলেন। ভাই আমি আসলে খুলনাতে অনেকবার আসলেও রূপসা ঘাটে আসার আমার সুযোগ হয়নি। প্রথমবারের মতো রূপসা ঘাটে এসেছি। তো এখানে এসে যেটা দেখলাম, এখানে মনে হচ্ছে হই হই রই একটা বিষয়। কারণ এখানে মানে কয়েকটা ট্রলার আসছে, যেগুলোতে মনে হচ্ছে প্রতি মিনিটে কয়েকশো মানুষ যাতায়াত করছে। আর ভাড়া 4 টাকা, যদিও খুচরার হিসাবে সমস্যার জন্য 5 টাকা করে নিচ্ছে। আমি পুরোই অবাক যে এখনও এই 4 টাকা থেকে 5 টাকায় একটা নদী পারাপার হওয়া যাচ্ছে এই জায়গাতে। মানে সত্যি এটা অবিশ্বাস্য। বাংলাদেশের আর কোনো জায়গাতে আছে কিনা আমার জানা নেই, যদি হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। জি জি। আর আমরা কিন্তু একটু পরে ট্রলারে উঠবো এবং এই পার থেকে ঠিক ওই পারে যাব, গিয়ে ওই পারে কী কী আছে সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে কিন্তু প্রতি মিনিটে মিনিটে দেখুন এরকম এক একটা ট্রলার কিন্তু আসতে আছে। দেখুন বাইক ভাড়া কত এই জায়গায়? ভাই ভাড়া 60 টাকা। বাইকও 60 টাকা? না, বাইক 20 টাকা। মানুষ 60 টাকা, তাই তো? এখন কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এই জায়গায় এসে তোমার অনুভূতি কি? সত্যি ভালো, খুলনা সিটির ভিতরে এমন সুন্দর একটা জায়গা এর আগে আসা হয় না। এই রূপসা নদীতে ফার্স্ট টাইম কিন্তু রূপসা নদীতে আসা। এবার আমরা উঠে পড়লাম রূপসা নদীর ট্রলারে। চারপাশে নদীর বাতাস, মানুষের কোলাহল আর জীবনের ছোট ছোট গল্প, সবকিছু মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। এই ট্রলারগুলো শুধু মানুষকে ওপার এপার নিয়ে যায় না, কারো সংসারের হাসি বাঁচিয়ে রাখে, কারো সন্তানের মুখে খাবার তুলে দেয়। প্রতিদিন শত শত মানুষ এই ট্রলারে চড়ে নিজের গন্তব্যে পৌঁছায়। আর ট্রলারের প্রতিটি ভাড়ার টাকার সাথে জড়িয়ে থাকে একজন মানুষের কঠোর পরিশ্রম। কেউ সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে শুধু পরিবারের জন্য, আবার কেউ হয়তো ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে নদীপথ পেরিয়ে। আসলে নদীর এই যাত্রাগুলো শুধু যাতায়াত নয়, এগুলো হাজার মানুষের জীবন, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প।
তো আমরা ফাইনালি কিন্তু এবার থেকে এইবারে চলে এসেছি। দেখুন এবার আমরা উপরে উঠবো এবং আপনাদেরকে এই পাশে কি আছে সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম সাহেব আলী ব্যাপারী। আপনার বাসা? আমার বাসা রেল মসজিদ আপনি মূলত এই জায়গায় কী করেন? কেলার সাথে। আচ্ছা, এই যে এইখানে মূলত দেখলাম 5 টাকা ভাড়া, এটা হওয়ার কারণ? এটা 4 টাকা ভাড়া, 1 টাকায় তেলের জিনিস বেশি, 4 টাকায় ভাড়া নেই। আপনি কত বছর থেকে এই জায়গায় থাকেন? আমি এখানে 60 বছর, 60 বছর। আমার 80 বছর আছে। আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমরা ওই পার থেকে এই পারে চলে এসেছি। এখন এই পারে কী কী আছে সেইগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রূপসা ঘাটের এপারেই রয়েছে ব্যস্ত বাস স্ট্যান্ড। এখান থেকে বাগেরহাট সহ অনেক জায়গায় যাওয়া যায়। প্রতিদিন হাজারো মানুষের যাত্রা শুরু হয় এই জায়গা থেকেই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট খুলনার অনেক ভিডিও আসছে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।